স্বপ্ন মিশে আছে যে জলে, সে জলেই শূন্যতা। আবারও হাঁকিয়েছেন জাল, মাছের অপেক্ষায় মানিকগঞ্জের জেলে রবিউল দেওয়ান। নিঃশব্দে টেনে তোলায় জালেই তার জীবনের কোলাহল। তবে মাছহীন শূন্য এ জাল যেন সংসারের শূন্য বাজেটের থাল। কৃষির পাশাপাশি জাল দিয়ে মাছ ধরেই জীবিকা নির্বাহ করা রবিউলের কাছে অর্থনীতি বলতে বাজারে গিয়ে মাছ বিক্রির ন্যায্য দাম পাওয়া ও তা দিয়ে সংসারের নিত্যপণ্য কেনা। যে পরিমাণে আমাদের খাটনি বা যে পরিমাণে পরিশ্রম করি সেই পরিমাণে আমরা তার ন্যায্য মূল্যটা পাইতেছি না। আমরা ঠিক মতন 2-3 মুঠ খাইতে পারলেই আর ঠিক মতন চলাফেরা করতে পারলে পরে বপুলা পান নিয়ে থাকতে পারলে এটাই তো আমাদের জীবন। মাথায় রাজ্যের দায়িত্ব, হাতের ছন্দেই নিশ্চিত হয় ফসলের চাষ। আয় যাদের নিম্ন, কৃষিকাজেই নিশ্চিত হয় সংসারের চাকা। সামষ্টিক অর্থনীতি বোঝেন না তারা, চান একটু আর্থিক নিশ্চয়তা। ব্যানারে লেখা আছে যে 1 কেজি সারের দাম কি 35 কি 30 টাকা। ওখানে দেখা যাইতেছে বস্তা আনতে গেলে ওই কিছুদিন ভালো চলে, আবার দেখা যাচ্ছে সংকট নাই, দাম তারাই বাড়াইতেছে। সর্বোপরি একটা কথাই যে আসলে এই চিন্তা ভাবনা এই চেতনা আমাদের মাথায় এতটা আসে না। আমরা খেটে খাওয়ার লোক, কাজ করতেছি, খাইতেছি। আমরা চাই দেশ ভালো থাকুক। 50 বয়সী জেলে, দিনমজুর কিংবা বয়োজ্যেষ্ঠর কাছে আর্থিক সচ্ছলতা বলতে সংসারের দায় মিটিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকা। সার ফসল ঠিক মতন দাম পাওয়া বা সারের দাম একটু কমায় রাখা বা কিছু বীজ টিজ যাতে আমরা পাই কৃষকরা, এই জন্যে আমরা এইরকম একটা সরকার চাই যাতে দেশের কৃষকদের দিক দিয়ে একটু নজরদিহি করে। দেশে আমরা যদি খাদ্যখানা উৎপাদন করি সবাই খাইতে পারবো না, মা চাওয়াল ভাই বিরাদার এলাকাবাসী সবাই মিলে, বা দেশ ঠান্ডা থাকবে। খাদ্য না থাকলে তো দেশ ঠান্ডা থাকবে না। গণঅভ্যুত্থান পরবর্তী দেশের অর্থনীতিকে টেনে তোলায় যেখানে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য ছিল, সেখানে তৃপ্তির ঢেকুর মিলেছে কতটুকু? বছর ব্যবধানে মূল্যস্ফীতি 10% থেকে নেমেছে 8%-এর ঘরে। খেলাফি ঋণের লাগাম টানতে না পারলেও রেমিটেন্স এসেছে রেকর্ড। আর সরকার পতনের সময় পড়তে থাকা $15 বিলিয়ন ব্যবহারযোগ্য রিজার্ভ এখন ছাড়িয়েছে $20 বিলিয়ন ঘর। অর্থনীতির এই ইতিবাচক সূচক কতটা বোঝে গ্রামের সহজ সরল মানুষগুলো? সরল এই হিসাব যতটা সহজ, ঠিক ততটাই সহজভাবে বাঁচতে চান দেশের সাধারণ জনগণ। তাই তাদের দাবি, যেভাবেই হোক দেশের স্বার্থে এগিয়ে যাক সামগ্রিক অর্থনীতি। এ দৃশ্য শরীয়তপুরের জাজিরার। এদের অধিকাংশই গৃহিণী। বছর ব্যবধানে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। মাঠের সাথেই গড়ে ওঠা এই পাইকারি বাজারে দৈনিক লেনদেন গড়ায় 10 লাখ টাকার, কিন্তু আয় সেই হারে বাড়ে না। পট পরিবর্তনের 1 বছরে জীবনমানের কি হাল এ অঞ্চলের মানুষের? সরকারের কোনো এখানে প্রভাব নাই। এনে লোক কৃষকের উপরে আমদানি হয়, ব্যবসায়ীরা নেয়। সরকারের তো এখানে কোনো ভর্তিকেও নেই, হেরা মাল সাপ্লাইও দেয় না। এটা লোক কৃষকের উপর নির্ভরশীল। যেই পরিমাণে জিনিসের দাম বাড়ছে, কিন্তু টাকার তো কোনো মান নেই। কি আছে? 1000 টাকা কিছু পাওয়া যায় না। নিলে আমাদের অন্তত 5-6 হাজার টাকা লইয়া বাজার করতে যাওয়া লাগে, এর নিচে আর হয় না। আমি যে কাম কাজ করে ভালো আছি, খেত খোলা বুনছি কাটছি, পাটের বাজার ভালো, জাইজিরাত ভালো, এই তৈরি আমি ভালো আছি। আর ওই যে কি কয় না ওই দেশের ওই খবর আমি কইতে। কৃষক, দিনমজুর কিংবা ব্যবসায়ী, দেশের অর্থনীতির প্রাণ তারাই। তাই এসব প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের পরিবর্তনের দিকেই সরকারকে বেশি নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন তাদেরকে যদি আমরা ইনক্লুসিভ গ্রোথের ভেতর আনতে চাই, আমাদের যে উন্নয়ন হচ্ছে উন্নয়নের ভাগিদার যদি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রান্তিক জনগোষ্ঠী, নিম্ন আয়ের জনগোষ্ঠী, তাদের জন্য শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক সুরক্ষা, এই খাতগুলোতে ব্যয় বাড়াতে হবে। তাদেরকে যদি কর্মসংস্থানের নিশ্চয়তা না দিতে পারি, আমরা যে প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার করতে পারবো না। কিন্তু এই কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কিন্তু আমরা ওরকম কোনো কার্যকরী উদ্যোগ দেখিনি। সেই সঙ্গে গ্রাম কিংবা শহরের তরুণ যারা 36 জুলাইয়ে পরিবর্তন এনে দিল, তাদের জন্য শোভন কাজের সুযোগ তৈরি করতে বিশেষ জোর দেওয়ার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।